এই আনারসটা আজকে 15 দিন যাবত বাসায় কেটে খাবো খাবো করেও খাওয়া হচ্ছে না, এটার এই অবস্থা হয়ে গিয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সকলে দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই আনারসটা কিন্তু আমি অনেক শখ করে বাইরে থেকে নিয়ে আসছি। আমি এমনিতে আনারস খাই না, কিন্তু আমার কেন যেন হঠাৎ করে মনে হলো খাবো, তো 15 দিন আগে এনে যে বাসায় রাখছি কেটে খাওয়ার আলসেমিতে আর আনারসটা খাওয়া হয় না, আর এখন তো আরোই মজা লাগবে না। তো যাই হোক, এখানে আমি ইফতারি বানাচ্ছি আজকের ইফতারির জন্য। তো এখানে হচ্ছে পেঁয়াজও ভাজা হচ্ছে। আমি কিন্তু অনেক মজা করে ইফতারি বানাইতে পারি, যদিও আমি অনেক কাজে দক্ষ না, বাট ইফতারিটা খুব মজা করে বানাই। তো এই কারণে বাসায় ইফতারি বানানোর দায়িত্ব আমার উপরেই পড়ে, আমাকে বানাতে হয়। তো এখন তো একটু গরম কম, গত বছর এত গরম ছিল, গরমের মধ্যে ইফতারি বানিয়েছি। তো এবার একটু গরম কম, ভালোই লাগছে, রান্না করতে ভালোই লাগে। সব কিছু রেডি টেডি করে একসাথে বসিয়ে দিলে রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বেগুন কেটে নিয়েছি, বেগুনের মধ্যে আমি একটু মশলা টশলা মাখিয়ে দিই। যদিও বেসনের মশলা থাকে, তারপর আমি বেগুনে একটু মশলা মাখিয়ে যেন একটু আমার কাছে ভালো লাগে আর কি, এই জন্য আমি মাখিয়ে নিই। তো এখানে আমার হচ্ছে ছোলা ভাজাও শেষ, আমার অলরেডি সব কিছুই বানানো শেষ, ইফতারির টাইমও অলরেডি হয়ে আসছে। তো আর হচ্ছে আমি আলুর চপ ভাজবো। এই যে দেখতে পাচ্ছ আলুর চপগুলোকে আমি এইভাবে মানে দুপুরবেলায় রেডি করে রাখি, তারপরে হচ্ছে বানিয়ে ফেলি ইফতারের আগে, কিছুক্ষণ আগে। তো যাই হোক, আমার হঠাৎ মিষ্টি খেতে মনে চাচ্ছিল। এখানে আমাদের একটা মিষ্টি শ্যামের, এটা অনেক বেশি মিষ্টি। আমার কেন জানি লোকাল মিষ্টিগুলো এত বেশি ভাল লাগে। আমার মিষ্টি এবার আমার এত বেশি মিষ্টি ক্রেভিং হয়, আমার ওজন অলরেডি অনেক মানে বেড়ে গেছে। এত ডায়েট করতে চেষ্টা করি, কিন্তু মিষ্টি ক্রেভিং ছাড়তে পারি না। তো মন চাইলো তাই নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি বসে বসে মিষ্টি খাবো। ইফতারি কিন্তু অলরেডি আমাদের হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি খেতে বসে কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়েছি, যদিও আমি সবটা ভিডিওতে দেখাইনি, কিন্তু আমি এখানে অনেকগুলো মিষ্টি খেয়েছিলাম। তোমাদের কার কার এইরকম লোকাল মিষ্টি মানে লোকাল দোকানের মিষ্টি খেতে ভালো লাগে কমেন্টস করে জানিয়ে। তো ব্র্যান্ডের মিষ্টিও খাওয়া হয়, কিন্তু আমার পার্সোনালি লোকাল মিষ্টির দোকানের মিষ্টি অনেক বেশি ভালো লাগে। আমি যে কি মজা করে খাচ্ছিলাম, মনে হচ্ছে কতদিন পরে মিষ্টি খাচ্ছি, আসলে কিন্তু আমি কয়েকদিন আগেও মিষ্টি খেয়েছিলাম। আমার মিষ্টি ক্রেভিং, আমি এমনিতে কিন্তু আমার বোঝা যায় না যে আমি কি পছন্দ করি। কয়েকদিন আমার মিষ্টি অনেক ভালো লাগে, কয়েকদিন টক ভালো লাগে, কয়েকদিন আবার ঝাল ভালো লাগে। আমার স্পেসিফিকভাবে আমার কোনোটাই প্রিয় না, আবার সব কিছুই প্রিয়, এরকম আর কি। তো আমি এখানে মিষ্টি খাচ্ছি। যাই হোক, মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার আসছি তোমাদের মাঝে। তো এখানে রোসাফির জন্য হচ্ছে নুডলস রান্না করব। সে স্যুপ নুডলস খেতে চেয়েছে। ও এমনি তো হচ্ছে ডিম দিয়ে যে নুডলসটা রান্না করা হয় সেটা বেশি একটা পছন্দ করে না, এরকম পানি দিয়ে ঝোল করে রান্না করে দিলে সে সেটা অনেক পছন্দ করে। তো আমাকে বলতেছে যে ওর জন্য আমি নুডলস করে দিতে, বলতেছে যে আমি বানাবো। তো ওরে তো আর বিশ্বাস করে আর কিচেনে দেওয়া যায় না, তো সাথে আমিও ছিলাম, ও একটু একটু করছে, এতেও খুশি। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। যেহেতু রোজার মাস, তাই ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ রোজার মাসে তো তোমরা সবাই জানো মোটামুটি অনেক ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততার জন্য লং কোনো ভিডিও আপলোড করতে পারি না। তো আশা করছি সবাই তোমরা আমার পাশেই থেকো, আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। তোমাদের জন্য দোয়া এবং অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।